আলহামদুলিল্লাহ, আজ মুহররম মাসের প্রথম দিন, প্রথম জুমা। জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আপনারা ১৩ বার পড়েন, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দিচ্ছে যা আপনি রাখার জন্য করে জায়গা পাবেন না। আজ যেহেতু মুহররমের প্রথম দিন আর জুমার নামাজের পর আসরের পর আপনারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাথে সাথে তা কবুল হবে। আপনার যদি লক্ষ লক্ষ টাকা ঋণ থেকে থাকে তা পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার অভাব অনটন চলে যাবে। আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। আপনি অল্প দিনে অল্প সময় ধনী সম্পদশালী হয়ে যাবেন। শুধু আপনাদেরকে ফলো করতে হবে আমার বলা ভিডিওতে প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা পয়েন্ট মেনে তারপর আমল করতে হবে। তাহলে আল্লাহর কসম করে বলতে পারি আপনার মনের আশা পূর্ণ হবে, আপনার অভাব অনটন দূর হবে। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে কাজে আসবে না। টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে দোয়ার কবুল নাও হতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন, একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন। কেউ যদি চায় যে তার ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেখ, ইতিমধ্যে যদি আপনি অভাবে থাকেন, গরিব দারিদ্রতা রয়েছে, গড়ে এত অভাব আপনি কামাই করেও কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কিভাবে অভাব থেকে মুক্তি হবেন তাও খুঁজে পাচ্ছেন না। দেখা যাচ্ছে এদিকে আরেকজন বেকার অবস্থায় রয়েছেন। এখন বেকার অবস্থা থেকে কোনোভাবেই আপনি ছুটতে পারছেন না, বা আপনি কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। এখন আবার দেখা যায় অনেকের মাঝে আবার এমন অভাব এবং সে কি করবে সে নিজেও বুঝতে পারে না। এবং আবার দেখা যায় যে অনেকে ঋণের চাপের জন্য, ঋণের বোঝার জন্য চারদিক থেকে তার প্রেসার আসে, চাপ আসে, তখন সে শান্তিমতো রাত্রে ঘুমাতেও পারে না। সে কি করবে সে নিজেও বুঝতে পারে না। এই সমস্যাগুলি যদি আজকে আমলটি আপনারা এই নিয়মে, এই পদ্ধতিতে করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর রহমতে আপনার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, আপনার ঋণের সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে দোয়া করলে যদি ধনী সম্পদশালী হওয়া যেত, তা তো সকলেই দোয়া করে ধনী সম্পদশালী হয়ে যেত। দেখুন, আমি আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলে রাখেন। আবার দেখুন, কোরআনের একটি আয়াত রয়েছে, যে জাতি বা যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের চেষ্টা বা পরিশ্রম করবে না, ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন হবে না। মানে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি ঘরের কোনায়, মসজিদের কোনায় বসে আমল করছেন, তা দ্বারা কিন্তু আপনি কোটি কোটি হয়ে যাবেন, তা কিন্তু হবে না। আপনাকে কাজ করতে হবে। ধরুন আপনি ব্যবসা করছেন, তার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, দোয়া করছেন, নামাজ পড়ছেন, ইবাদত করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই ব্যবসাতে বারাকা দান করবেন। আপনার সেই ব্যবসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন, মানে কাস্টমার বাড়িয়ে দেবেন, টাকা পয়সা ইনকাম হওয়ার জন্য পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। আর যদি আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, আপনি গরুর ফার্ম দিয়েছেন, পোল্ট্রি ফার্ম দিয়েছেন, যে অবস্থানেই থাকেন না কেন, আল্লাহ তাআলার কাছে আপনি ওইটার পাশাপাশি চাইতে হবে। আর যদি আপনি বেকার হয়ে থাকেন, তাহলে আপনাকে খুঁজতে হবে, চেষ্টা করতে হবে যে আমি লক্ষ্য রাখতে হবে, আমার এখানে যেতে হবে। আপনার গোলটাকে অ্যাচিভমেন্ট করতে হবে যে আমার গোল এটা, আমি এটা করতে হবে। তখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়ার মাধ্যমে আপনার কাজটাকে সহজ করে দেবে এবং আপনি অল্প সময়ে, অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যায় এবং তার অভাব অনটন দূর করে দেন, তাকে ধনী সম্পদশালী বানানোর ব্যবস্থা করে দেন। তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন আজকে এই নিয়মে, এই পদ্ধতিতে, তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনি ফলাফল পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না, যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াই কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন কথা হচ্ছে, তাহলে আমি যদি কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, ফার্ম করি, যাই করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই কি দোয়া কবুল হয়ে যাবে? আমি কি ফলাফল পাবো? হ্যাঁ,
যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই জন্য একটু লং করে কথা বলি, বড় করে কথা বলি, যে আপনারা যেন শর্ত এবং নিয়মগুলো ভালো করে ফলো করতে পারেন। শর্ত কি, যে এই শর্তগুলো যদি আপনার না থাকে, না মানেন, তাহলে অধিকাংশ মানুষেরই দোয়া কবুল হয় না। এই কারণে এক হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে, মানে দোয়াতে বলবে আমি অমুককে দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে, এখন আমল করছি, এখনই কেন ফলাফল পেলাম না, আমি কেন ফলাফল পাচ্ছি না, এমন এমন কথাবার্তা বললে তার দোয়া কবুল হবে না। হাদিস আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো আপনাদের দোয়া যদি এই শর্তগুলো, নিয়মগুলো ঠিক থাকে, 100% নিশ্চিত থাকেন দোয়া কবুল হয়, দোয়া কখনোই বিফলে যায় না। দোয়া করলে এই 3টা থেকে যে কোনো একটা হবে 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 নিশ্চিত থাকতে পারেন। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, অভাব অনটন থেকে মুক্তি চাচ্ছেন, আজকে দোয়া করেছেন, এই দোয়ার উসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সাথে সাথে দুনিয়াতে আপনাকে তা দিয়ে দেবেন, নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসতো, আপনার জীবনে বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো, বড় কোনো অসুস্থতা হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বাঁচিয়ে রাখেন। তো এই তো গেল শর্ত। এখন কথা হচ্ছে তাহলে আজকের আমলটি কিভাবে করব। আজ যেহেতু মুহররমের প্রথম দিন, আর হচ্ছে জুমার দিন আসরের পর আমরা আসরের নামাজ পড়ে আপনার মাগরিবের আগে আল্লাহ তাআলার কাছে আমল করতে হবে। তো যারা নামাজ পড়েছেন, ওযু থাকলে ওযু দেখে আপনি মসজিদে বসতে পারেন, বাইরে আসতে পারেন, বা মাগরিবের আগে সময়টুকুতে আপনাকে মসজিদে গিয়ে বসতে হবে উত্তম রূপে ওযু করে। তারপর হচ্ছে আপনাকে এই দুটি জিকির 100 বার করতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুটি জিকির 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের এত এত ফজিলত যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন, আপনার সংসারে এখন বর্তমানে অভাব 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 এতটাই যে আপনি কি করবেন বুঝতে পারছেন না। আপনি শুধু ইস্তেগফার পড়েন বেশি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসার থেকে অভাব চিরতরের জন্য দূর করে দেবেন। এবং আপনি যদি বেকার থাকেন, বেকার দূর হয়ে যাবে। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ তাআলা আপনাকে সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখাবেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা বেশি করে ইস্তেগফার পড়বেন। তো আজকের এই আমলটির জন্য আপনারা 21 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। তো যারা পারেন না আপনারা কিন্তু শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে যারা আপনারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই নামগুলি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপরে হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে, আপনি যদি 2 চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করবে। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা, এক হচ্ছে জিহাদের মধ্যে রক্তের ফোঁটা, আর এক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। তো আপনারা যদি চোখের পানি ফেলে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। তো আপনি যখন দোয়াটা শেষ করবেন, আমিন আমিন সুম্মা আমিন বলে দোয়াটা শেষ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি দোয়া শেষে একই এবং বিশ্বাস রাখতে পারেন আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার দোয়া শুনছে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হয়েছে, কবুল হবে ইনশাআল্লাহ। তো যারা আমলটি করছেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আমিন সুম্মা আমিন।